আমাদের সৃষ্টি করেছে একমাত্র রবের ইবাদত করার জন্য। কার ইবাদত? কথা বলেন। এই আল্লাহর ইবাদত করার জন্য রব্বুল আলামিন জিন আর মানুষকে সৃষ্টি করেছেন। আমরা প্রত্যেক মানুষ তখন আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, হে রব্বুল আলামিন, আমরা দুনিয়ার মধ্যে যাব, তোমার ইবাদত করব। তুমি যখন ডাক দিবা তোমার ডাকে আমরা তোমার কাছেই ফিরে আসবো। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়াদা করেছিলাম কার কাছে? কথা বলেন। আল্লাহর কাছে ওয়াদা করে দুনিয়ার মধ্যে এসেছি, সুন্দর দুনিয়ার মধ্যে এসে আল্লাহর ওয়াদা ভুলে গেছি। কথা বলেন। ওয়াদা করে খিলাফ করলাম কার সঙ্গে? কার সঙ্গে? সেই আল্লাহর কাছে আমাদের যেতে হবে কিনা? কথা বলেন। লা ইলাহা ইল্লাহুয়া ইলাহি মাসির। আল্লাহ বলেন, ও বান্দা, তোমাদের সবারই আল্লাহর কাছে তোমাদের ফিরে আসতে হবে। কার কথা? কথা বলেন। আল্লাহ ছাড়া কোনো ইলাহি নেই, সেই আল্লাহর কাছে আমাদের সবারই চলে যেতে হবে কিনা? যতই বাহাদুরি করো, যতই জমিদারি করো, যতই তোমরা বাহাদুরি করো না কেন, আল্লাহর হাতে জবাই লাগবে, কারণ মাপ আছে। যতই জমিদারি করো, ওই আল্লাহর নিকটে যেতেই হবে, হবে কিনা? তাই আল্লাহ বলেন, ও আল্লাহ সিরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন, সময়ের কসম, মানুষ বড় ক্ষতির মধ্যে এবং ভুলের মধ্যে আছে। কিসের মধ্যে? ক্ষতিগ্রস্তের মধ্যে এবং ভুলের মধ্যে আছে। ও দুনিয়ার মা বোনেরা, ভুলের মধ্যে ক্ষতিগ্রস্তের মধ্যে সারা জীবন থাকা যাবে না। কেননা একটা দিন যাইতেছে, একটা দিন আমাদের হায়াত কমতেছে। কথা বলেন। আর একদিনকার মওত আমাদের আগাইতেছে। কথা বলেন, ঠিক না বে ঠিক? একটা দিন যাবে, একটা দিনকার হায়াত কমবে, আর একদিনকার মওত আমাদের আগাইতেছে। কথা বলেন, ঠিক না বে ঠিক? রব্বুল আলামিন বলেন, রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা বিসাল মাসির। আল্লাহ বলতেছেন, আল্লাহর সহ্য পরিমাণ কথা যারা অমান্য করবে তারা কাফের হয়ে জাহান্নামে যাবে। আর জাহান্নামটা বড় ঘৃণ্য স্থান, সেখানে থাকবে তারা চিরস্থায়ী। লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা। সকালে সন্ধ্যা দুবেলা, সকালে সন্ধ্যা নবীর কালিমার গাতিমালা, নবীর কালিমার গাতিমালা, নবীর কালিমার কাতিলা মালা, নবীর কালিমার কাতিলা মালা। অন্ধকার কবর হবে উজালা। লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। সকালে সন্ধ্যা দুবেলা নবীর কালিমার গাতিমালা, সকালে সন্ধ্যা দুবেলা নবীর কালিমার গাতিমালা, নবীর কালিমার কাতিলে মালা, নবীর কালিমার কাতিলে মালা। অন্ধকার কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সকাল সন্ধ্যা দুবেলা নবীর কালিমার গাতিমালা, নবীর কালিমার কাতিলে মালা, নবীর কালিমার কাতিলে মালা। হাসরে হবে তোমার ফয়সালা। লা ইলাহা কালিমা লা ইলাহা। সকালে সন্ধ্যা দুবেলা নবীর কালিমার গাতিমালা, নবীর কালিমার কাতিলে মালা, নবীর কালিমার কাতিলে মালা। মিজানে হবে তোমার ফয়সালা। লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কথা অমান্য করা যাবে? কথা বলেন। যারা অমান্য করবে তারা কি হবে? কাফের হয়ে জাহান্নামে যাবে। আর জাহান্নামটা বড় জঘন্য স্থান, সেখানে থাকবে তারা চিরস্থায়ী। জোরে বলে নাউজুবিল্লাহ। ওয়াদাটা কার? হুকুমটা কার? আদেশটা কার? আল্লাহর কথা কোনোদিন অমান্য করা যাবে? কথা বলেন। এ দুনিয়ার মাবেন গান্না বলেন। আল্লাহ বলতেছেন হাজিহি জাহান্নামুলাতি 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 ইউকাযিবু বিহাল মুজরিমুন। আল্লাহ বলতেছেন, আল্লাহ বলবেন ইহাই সেই দোজক, ইহাই সেই দোজক যারা অপরাধীরা অবিশ্বাস করতো। কি করতো জোরে বলেন? ইহাই সেই দোজক অপরাধীরা অবিশ্বাস করতো, তারা কোনোদিনও বিশ্বাস করতেন না। এ দুনিয়ার মাবেঙ্গা আল্লাহর বলেন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। ওই জাহান্নামের ফুটন্ত গরম পানির মাঝখানে অপরাধীদের ছেড়ে দেওয়া হবে। সেখানে তারা শুধু ছোটাছুটি করতে থাকবে। পাবে না এ কিনার, পাবে না ও কিনার, কোন কুল কিনারা পাবে? জোরে বলেন। কোন কুল কিনারা পাবে না। ওখানে শুধু ছোটাছুটি করতেই থাকবে। কোন কেউ শিক্ষার মানলে কেউ সাহায্য করতেও পারবে? জোরে বলেন। ভাই বেরাদা বন্ধু বান্ধব কেউ যাবে না সাহায্য করার মালিককে। কথা বলেন। আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারবে? কারোর ক্ষমতা নাই। দুনিয়ার মা বন্ধ, তাই আজ বাদে কালকে আমাদের চলে যেতে হবে কবরে। কবরটা আমাদের একদম নিকটে। কথা বলেন। কবরটা একদম নিকটে। আর কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের প্রশ্নের জবাব দেওয়া লাগবে কয়টা? কথা বলেন। মার রব্বুকা ও আমার দিনুকা আমার নাবিউকা, কয়টি প্রশ্ন? না পারিলে প্রশ্নের জবাব শুরু হয়ে যাবে কবরের আযাব। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার মাবুন গরব আমার আল্লাহ, দিন আমার ইসলাম, নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব আমার আল্লাহ, কিন্তু আল্লাহর মানতেছি, কিন্তু আল্লাহর কথা আমরা বলতেছি, কিন্তু সে আল্লাহর ইবাদত আমরা করি। জোরে বলেন। আল্লাহর ইবাদত আমাদের করার দরকার আছে কিনা? দুনিয়ার মাবুনগা যখনই জাহান্নাম আর জান্নাতি দুই জনা ভাগাভাগি হয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আল্লাহ বলেন ফি নারি জাহান্নামা খালিদিন, জাহান্নামের ঘোষণা দিয়ে দিবেন জাহান্নামে চলে যাবে। জান্নাতীরা ঘোষণা দেওয়া হবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা জান্নাতীর দেখা দেখি হবে, দেখতে পারবে, কিন্তু কোন জিনিসের দেওয়ার ক্ষমতা আছে? যেমন টিভির মধ্যে, টেলিভিশনের মধ্যে কত খাদ্য খাবার দেখা যায়, তাই কি যায় কিনা? কথা বলেন। কত মানুষ কত মিষ্টি সামগ্রী খাইতেছে, কিন্তু কারো দেওয়ার ক্ষমতা, কারো ছিনিয়ে নেওয়ার ক্ষমতা আছে। কিন্তু ওই জাহান্নামীদেরও জান্নাতের সবকিছু দেখতে পারবে, কিন্তু নেওয়ার ক্ষমতা, দেওয়ার ক্ষমতা কারো থাকবে না। তখন জান্নাতের বলবে হে জাহান্নামীরা, একই গ্রামে ছিলাম, একই পাড়ায় বাস করতাম, কেন তোমরা জাহান্নামে হয়ে গেলে? জাহান্নামীরা তখন বলবে হে জান্নাতি বোনরা, তোমরা কোরআনের কাছে গিয়েছিলে, কোরআনের কথা শুনেছিলে, কোরআনের আদেশ দিয়েছিলে, কিন্তু তোমাদের কথাই আমরা শুনে নাই এবং মানে নাই, তাই আমাদের এখন এই পরিণাম। হে দুনিয়ার মা বোন গো, কিন্তু তখন কাঁদলেও কোনো লাভ, বুঝলেও কোনো লাভ হবে কি? জোরে বলেন। তাই আল্লাহ বলেন, আল্লাহ বলতেছেন ইজাউল কুফিহা সামিউলাহা শাহিকাও ওয়াহিয়া তাফুর। যারা জাহান্নামী হবে, জাহান্নামের মধ্যে যে একটা বিকট আওয়াজ শুনতে পারবে, এমন বিকট আওয়াজ, আওয়াজটা শুনিয়া জাহান্নামীরা চিৎকার মারতে থাকবে। চিৎকার মারলেও কোনো লাভ হবে? কথা বলেন। তারা কাঁদতেই থাকবে, চিৎকার মারবে, চিৎকার মারবে আর বলবে আসমান জমিন পাহাড় পর্বত মনে হয় ভাঙ্গিয়া ছিড়িয়া আমাদের মাথার উপরে মনে হয় পড়ে গেল।
এমনভাবে চিৎকার মারবে, চিৎকারটা শুনিয়া তখন জাহান্নামীরা বলবে তা কাদু তা মাইয়া জুমিন গই যে কোল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাজির। জাহান্নামের রক্ষিত ফেরেশতারা জাহান্নামীদের শিক্ষায় শুনে জাহান্নামীদের কাছে চলে যাবে, যে বলবে হ্যাঁ জাহান্নামীরা, কেন তোমরা জাহান্নামে এসে এমন চিৎকার মারতেছ? দুনিয়ার মধ্যে কি তোমাদের সতর্ককারী যায় নাই? কোনো আলেমগুন যায় নাই? নবী রাসূলগুন কি পাঠায় নাই? কিন্তু তোমাদের কাছে কি এই জাহান্নামের প্রতিশ্রুতি দিই নাই? তোমরা কেন এই কঠিন জাহান্নামে এসেছ? জাহান্নামীরা তখন বলবে কলবালা কদে জানা নাজির ফাকাযাবা ওয়া কুলনা মানাজালুল্লাহি মিন শাইইন ইন আনতুম ফি দালালিন কাবীর। তখন জাহান্নামীরা বলবে হ্যাঁ, নবী রাসূলরাও এসেছিল, আলিমগুনরাও এসেছিল, সতর্ককারীরাও এসেছিল, কিন্তু জাহান্নামের কথাও বলেছিল, কিন্তু আমরা তাদের কথা শুনি নাই, মানি নাই। আমরা নিজেরাই আর বলেছিলাম, আল্লাহ তাআলা এমন কিছু নাজিলই করে নাই। জোরে বলে নাউজুবিল। এই তো হল ঈমান। যারা অবিশ্বাস করে তাদের কোনো ঈমান আছে? জোরে বলেন। অদেখা বস্তুকে বিশ্বাস করা তারই নামই হলেন ঈমান। কথা বলেন ঠিক না বেঠিক? আর যারা বিশ্বাস করে না তাদের ঈমানও আছে। ঈমান হলো এক। ঈমান হলো কি? এক। আর আমলগুলো হলো শূন্য। একের কাছে যদি একটা শূন্য বসানো হয়, কয় হয়? আর একটা শূন্য বসাইলে 100, আর একটা শূন্য বসাইলে 1000, আর একটা শূন্য বসাইলে লাখ। যত শূন্য বসাবেন ততই সংখ্যা বাড়বে, কমবে না বাড়বে? কথা বলেন। আর এক যদি না থাকে, শূন্যের কোনো মূল্য, শূন্যের কোনো গুণ কিছু থাকবে না। দুনিয়ার মা বোন গো, তাই আগে দরকার ঈমান। আগে দরকার কি? ঈমানের কাছে যতই আমল করবেন ততই সংখ্যা বাড়বে। ঈমান যদি না থাকে, আমল করে কোনো লাভ হবে কি? জোরে বলেন। কোনো লাভ হবে না। তাই আল্লাহ তাআলা বলেন ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। তখন জাহান্নামীরা বলবে আগে যদি জানতাম বুঝতাম, আগে যদি জানতাম বুঝতাম আমরা জাহান্নামী হতাম না। কি বলতেছে? আগে যদি জানতাম বুঝতাম তাহলে আমরা জাহান্নামী হতাম না। কারা বলতেছে? কথা বলেন। কথা বলেন না কেন? জাহান্নামীরা বলতেছে যে আগে যদি আমরা জানতাম বুঝতাম তাহলে আমরা জাহান্নামী হতাম না। ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। তখন ওই জাহান্নামীরা অপরাধীরা বলবে আগে যদি জানতাম বুঝতাম তাহলে আমরা জাহান্নামী হতাম না। কিন্তু এখানে আমরা যেগুলা লোক আসছি বসছি, আমরা সবাই জাহান্নামের কথা কম বেশি হলেও জানি। কথা বলেন। জানি না? জানার সত্ত্বেও কিন্তু জাহান্নামের কর্মই আমাদের মধ্যে বেশি। জাহান্নামের কর্ম আমাদের মধ্যে বেশি। কথা বলেন ঠিক কি বেঠিক? হ্যাঁ দুনিয়ার বাবুরা আল্লাহ তাআলা আরো বলেন ফাতারাফু বিজামবিহিম ফাসু ক্বালি আসহাবিস সাইর। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, হ্যালো, তখন জাহান্নামীরা মোট কথা হলো জাহান্নামীরা নিজের অপরাধ নিজেরাই স্বীকার করবে। কি করবে? নিজের অপরাধ নিজেরাই স্বীকার করবে। আর স্বীকার করেও কোনো যার দিলে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, কান্দে বসে নিরলয়, ভাবে বসে নিরলয়। আহার নিদেরা ভালো লাগে না, আহার নিদেরা ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ।
কালেমা লা ইলাহা, যারে দিলে আছে মওতের ভয়, যারে দিলে মওতের ভয়, কান্দে বসে সে ভাবে বসে, দিন দোহনিয়া ভালো লাগে না তার, দিন দোহনিয়া ভালো লাগে না তার, ভালো লাগে আল্লাহর নাম লা ইলাহা, কালেমা লা ইলাহা, যার দিলে আছে রে কবরের ভয়, যার দিলে ভয়, কান্দে বসে সে ভাবে বসে, তারে আহার নেদেরা ভালো লাগে না, বেটা বেটি ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতারাফু বিজাম্বি ফাসুকাল্লি আসহাবিস সাইদ। মোট কথা হলো জাহান্নামীরা তখন অপরাধীরা নিজের অপরাধ নিজেরা স্বীকার করবে। কি করবে? স্বীকার করবে। স্বীকার করে কোনো লাভ হবে? জোরে বলেন। স্বীকার করে তখন কোনো লাভ নাই। আমাদের ভুল সব স্বীকার করতে হবে দুনিয়া থেকে। কোথা থেকে? জোরে বলেন। দুনিয়া থেকে স্বীকার করতে হবে। কেননা আল্লাহর নবী হযরত আলীকে ডাক দিয়ে বলতেছেন, আলী রে, মৃত্যু কতটুকু তুমি কাছে রাখো? হযরত আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যখন আমি ফজরের নামাজ আদায় করি মনে মনে বলি ফজরের নামাজ আদায় করলে মনে হয় জোহরের নামাজ পাবো না, এর মধ্যে মনে হয় আমার মওত হতে পারে। যখন আমি জোহরের নামাজ আদায় করি তখন মনে মনে বলি জোহরের নামাজ আদায় করলে মনে হয় আসরের নামাজ আসবে না, এর মধ্যে মনে হয় আমার মওত হয়ে যেতে পারে। যখন আসরের নামাজ আদায় করি তখন মনে মনে বলি আসরের নামাজ আদায় করলাম মনে হয় মাগরিব আসবে না, এর মধ্যে মনে হয় আমার মওত হতে পারে। আর মাগরিবের নামাজ যখন আদায় করি তখন মনে মনে বলি ওরে মাগরিবের নামাজ আদায় করলাম মনে হয় ইশার আসবে না। এই রকমের মওতকে কাছে করি। কিরা বলতেছে? হযরত আলী আল্লাহ রাসূলের কাছে বললেন। আল্লাহর নবী বলতেছেন, আলী নামাজের ফাঁকা আছে, মওতের কোনো ফাঁকা নাই। নামাজের মধ্যে যখন ডান দিকে সালাম ফেরানো হয়, বাম দিকে সালাম ফেরানোর টাইমও মওত দেয় না। কথা বলেন, দেয়? গোসল করার টাইম, আহার করার টাইম, আপনার সফর করার টাইম, কোনো টাইম দেয়? কথা বলেন, কোনো টাইম দেয় না। দুনিয়ার মামুন গতাই আল্লাহর নবী হযরত আলীকে ডাক দিয়ে বলেন, আলী রে, কোথাও যা যদি একটা আমলের কথা যদি শুনতে পারো সেই আমলটার সঙ্গে সঙ্গে করা শুরু করে দিও, আগামীকালের জন্য রেখে দিও না। কেননা আগামীকাল আসবে রে আলী, জীবনের গ্যারান্টি কেউ দিতে পারবে কি? জোরে বল। হে আমার মা বোনেরা, কিন্তু এমন এমন লোক আছে কয় আজকে নামাজ পড়তে পারলাম না, কাল পড়বো। কথা বলেন, কাজ কালকে আপনি বেঁচে থাকবেন, এটা কি আপনার জীবনের গ্যারান্টি আছে? কথা বলেন। এক কথা যোগ বলে আজকে কোরআনটা পড়তে পারলাম না, কাল পড়বো, কিন্তু আপনি আগামীকাল বেঁচে থাকবেন, এটা আপনার জীবনের কি কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন। তাই আমাদের কোনো গ্যারান্টি নাই। এই জীবনের গ্যারান্টি যদি না থাকে মা বোনরা, আমাদের আমল সর্বদা আমল করতে হবে। কেননা হযরত ফাতিমাতুজ জোহরা সর্বদা হাতে কাজ করতো আর সর্বদা মুখে তাসবিহ পড়তো। জোরে বলে সুবহানাল্লাহ। কোনো সময় তিনি মুখ কাবাই যেতেন না, হাতে কাজ করতো আর সবসময় মুখে তাসবিহ পড়তেন। জোরে বলে সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, একটু চিন্তা করে দেখেন, হযরত ফাতিমাতুজ জোহরা তিনির বাবা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তার স্বামী হযরত আলী, তার সন্তান ছিলেন ইমাম হাসান আর হুসাইন। তিনি হলেন বিশ্ব জগতের নারীদের সরদানি, বেহেশতের সরদার হইয়া তিনি সর্বদা মৃত্যুর চিন্তা করতেন। জোরে বলে সুবহানাল্লাহ। সর্বদা কবরের চিন্তা করতেন, আখিরাতের চিন্তা করতেন। আর আমাদের কোনো টেনশন নাই আছে? জোরে বলেন। আমাদের আখিরাতের কোনো টেনশন নাই, যত টেনশন দুনিয়ার।
কথা বলে ঠিক না বেটি? একটা যুবক দৌড়ে এসে বললেন, আল্লাহর নবী গো, এই দুনিয়ার মধ্যে চালাকার বুদ্ধিমান লোকটাকে বলে দেন। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুবক রে, এই দুনিয়ার মধ্যে চালাকার বুদ্ধিমান যারা সর্বদা মৃত্যুর চিন্তা করে, সর্বদা মানে রাতে দিনে যারা মৃত্যুর চিন্তা করে, যারা কবরের পুঁজি গুছাইতে থাকে, তারাই হলো এই দুনিয়ার অধিক চালাক ও বুদ্ধিমান। জোরে বলে সুবহানাল্লাহ। কথাটা ঠিক না বেঠিক? যারা হলো চালাক বেশি, তারা কবরের পুঁজি গুছাইতেছে। আর দুনিয়ার চালাক কোনো লাভ আছে কি? আজ বাদে কালকে চলে দিতে হবে কবরে। কবরে নেক আমল সঙ্গে করে না নিয়ে যাওয়া যাবে। কথা বলেন, নেক আমল সঙ্গে করে না নিয়ে যাওয়া যাবে না, কেননা কবরটা ভয়ঙ্কর, কবরটা অন্ধকার, কবর হলো সাপ বিচ্ছুর ঘর। আবার কবরটা কারোর জন্য জাহান্নাম, আবার কারোর জন্য কবর হবে জান্নাতের টুকরা। জোরে বলে সুবহানাল্লাহ। কথাটা ঠিক না ঠিক? হে আমার মা বোনেরা, কবরের মধ্যে ঢুকতে না ঢুকতে যাদের নেক আমল থাকবে, কবরের মধ্যে সঙ্গে সঙ্গে নেক আমল যা হাজির হয়ে যাবে। মা বোনেরা, কিন্তু আমাদের আত্মস্বজন কবর পর্যন্ত, কোন পর্যন্ত? জোরে বলেন, কবর পর্যন্ত যাবে। যাবে কিনা? সবাই কবর পর্যন্ত যেয়ে সবাই ফিরে আসবে, আসবে কিনা? আমাদের রুহটা মৃত্যু পর্যন্ত, কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত রুহটা আমাদের সঙ্গে থাকবে। আত্মস্বজন আমাদের কবর পর্যন্ত থাকবে, আর নেক আমল থাকবে আমাদের কিয়ামত পর্যন্ত। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেটে? সেই দেহর আমরা এত যত্ন আদর করতেছি, দেহর এত যত্ন, কিন্তু এত ভালোবাসতেছি আমরা, আত্মস্বজনকে এত মহব্বত করে ভালোবাসি, সন্তানকে এত ভালোবাসো, কিন্তু কেউ আমাদের সঙ্গের সঙ্গী হবে কি? জোরে বলেন। আপনার রূহ থাকবে মৃত্যু পর্যন্ত, আপনার আত্মস্বজন বন্ধু বান্ধব থাকবে কবর পর্যন্ত, আপনার নেক আমল থাকবে ওই কিয়ামত পর্যন্ত। জোরে বলে সুবহানাল্লাহ। কবরের মধ্যে যখন চলে যাবেন, মুনকার নাকির ফেরেশতা, মার রব্বুকা, আমার দিন পানাবি, বা তিনটি প্রশ্ন, তিনটি প্রশ্নের জবাব যদি না দিতে পারেন, আপনার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে কবরের আযাব। মা বোনেরা, কিন্তু যদি নেক বান্দারা, মুমিন বান্দা, মুমিন ও বান্দি যখন কবরের মধ্যে ঘুমিয়ে পড়বে, যখন এই প্রশ্নের জবাব করবে, সঙ্গে সঙ্গে তার আমলগুলো প্রশ্নের জবাব দিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, তখনই আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হে কবরের মাটি, আমার আমক আর আমক বান্দা বান্দি কবরের মধ্যে আজকে ঢুকছে, ও কবরের মাটি মার মতো হয়ে যাও। ও কবরের মাটি রে, মার কোলে যেমন শিশুরা দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে, এমন আমার এই বান্দা বান্দিকে তুমি ওরে মার মতো তোমার বুকে ঘুমায়া দাও। জোরে বলে সুবহানাল্লাহ। কতদিন ঘুমিয়ে থাকবে? কিয়ামত পর্যন্ত। হে আমার মা বোনেরা, কবরের মধ্যে আরেকটা ফেরেশতা ঢুকবে। ফেরেশতা ঢুকে বলবে, আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে তুমি কতটুকু আমল করেছো আর কতটুকু নিয়ে আসছো দেখাও। তখনই তিনি বলবে, কি বলতেছো? কিছুই জানি না, কিছুই বুঝতেছি না। কবরের মধ্যে প্রশ্ন করা হবে কি? বাংলায়। কথা বলেন, ফার্সিতে, ইংরাজিতে। কবরের মধ্যে সমস্ত প্রশ্ন করা হবে আরবিতে, তাহলে সেই আরবির দরকার আছে কিনা? কথা বলেন। মা বোনেরা তখনই বলবে, আমি তো কিছুই বুঝতেছি না। বারে বারে বলবে, তখনই বলবে, হ্যাঁ আমার কাছে নাই খাতা, নাই রে কলম, নাই রে কালি, কি দিয়ে আমি লিখব? ফেরেশতারা বলবে, হে আল্লাহর বান্দা, 7 আঙ্গুল কেটে তুমি কলম বানাইয়া নাও, কাপনের কাপড়ে কেটে কেটে খাতা বানাইয়া নাও, তোমার মুখের থুতু দিয়ে দাঁতের কালি বানাইয়া নিয়ে লেখা শুরু করো। সকল লেখা শুরু করে দিবেন। যদি নেক বান্দা হয় গো, নেক আমল লেখা শুরু করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। যখনই নেক আমল লেখা শুরু করে দিবেন, সঙ্গে সঙ্গে নেক আমলগুলো নামাজ যায় আপনার ডান পাশে দাঁড়াইয়া যাবে, রোজা বাম পাশে দাঁড়াইয়া যাবে, কোরআনটা শীতেনে দাঁড়াইয়া যাবে, অন্যান্য নেক আমলগুলো আপনার পৈতনে দাঁড়াইয়া যাবে। কোনো দিক থেকে আপনার কবরে
কোনো বিপদ আসবেই না, আসার ক্ষমতাটাও নাই। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। কোনো বিপদ আসবে, আসার ক্ষমতা আছে? তখন ওই ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা তুমি উপরের দিকে একটু তাকায়া দেখো, তুমি কি দেখতে পাইতেছো? ওই মুমিন বান্দা বান্দি তখন ওই উপরের দিকে তাকাইবে আর দেখতে পারবে জান্নাতের নিয়ামত, জান্নাতের সুগন্ধ, জান্নাতের কোনো কত ফল ফুল সব দেখতে পারবে। সবাই বলে সুবহানাল্লাহ। আবার বলবে তুমি পতনের দিকে একটু তাকাও। পতনের দিকে যখন তাকাইবে দেখতে পারবে জাহান্নামের গর্জন, জাহান্নামের আগুন, জাহান্নামের শাস্তি সব দেখতে পারবে। ফেরেশতাটা বলবে, আল্লাহর বান্দা তুমি উপরের দিকে তাকায়া কি দেখতে পারলে? বলবে, ও ফেরেশতা, ও আল্লাহর ফেরেশতা, উপরের দিকে তাকাই আমি দেখতে পারলাম জান্নাতের নিয়ামত, কিন্তু কত মিষ্টি সামগ্রী, ফল ফুল কত কি দেখতে পেরেছি। আল্লাহ তাআলা বলবে, ও আল্লাহর বান্দারে তুমি পতনের দিকে তাকায়া কি দেখতে পারলে? বলে, পতনের দিকে তাকায়া দেখতে পেরেছি জাহান্নামের গর্জন, জাহান্নামের শাস্তি, কত কি দেখতে পেরেছি। আল্লাহ তাআলা আল্লাহর ফেরেশতা বলবে, ও আল্লাহর বান্দা বান্দিরে, কিন্তু তোমার ওই জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের শাস্তি থেকে আমার আল্লাহ তাআলা তোমার নাজাত দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা বান্দি, ওই জান্নাতের নিয়ামত তোমার জন্য আল্লাহ রেখে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বন্ধু, দুই দিনকার দুনিয়া ছেড়ে আমরা সবাই চলে যেতে হবে। আমরা দুনিয়াতে কেউ থাকবো না, একটা লোক থাকবো না। তাই আমাদের বেশি দেরি করা যাবে না, কেননা আজকে বাদে কালকে চলে যেতে হবে কবরে। আর কবরটা একদম আমাদের নির্ধারিত, কবরটা একদম আমাদের সামনে নিকটে। কবরের পুঁজি না গুছাইয়া কবরে যাওয়া যাবে না। হে দুনিয়ার মা বোন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন ওই জাহান্নামের আগুন বানানো হবে একমাত্র মানুষ আর পাথর দিয়া। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। কি দিয়া? জোরে বলেন, কি দিয়া? মানুষ আর পাথর। আগে মানুষের কথা বলা হয়েছে, তারপরে পাথরের কথা। নুরান কুদুহান নাস ওয়াল হিজারা। জাহান্নামের আগুন হবে কি? মানুষ আর পাথর। ঘোষণাটা কার? কথা বলেন, একমাত্র আল্লাহর ঘোষণা। সেই মানুষগুলো কারা? কথা বলেন। নাউজুবিল্লাহ। আমরা কেন হব? জাহান্নামের আগুন হবে মানুষ আর পাথর। সে মানুষগুলো কারা? অপরাধীরা। কারা? অপরাধীরা। যারা অপরাধী, যারা বেনামাজি। বেনামাজি কবরের মধ্যে যেতে না যেতে দাও দাও করে আগুন জ্বলতে থাকবে। নাউজুবিল্লাহ মিন জালিম। কি জ্বলবে? কথা বলেন। কথাটা কার? কার কথা? বেনামাজি যে ওই কবরের মধ্যে ঢুকতে না ঢুকতে দাও দাও করে আগুন জ্বলতে থাকবে। ওই আগুনের তাপে সমস্ত গায়ের গোস্ত খসে খসে পড়ে যাবে। হাজার চিৎকার মারলেও কোনো লাভ নাই। কবরের মধ্যে আপনার কেউ সাহায্য করতে পারবে কি? জোরে বলেন। কেউ পারবে না। ওই বেনামাজির 2 নাম্বার আযাব হবে। কবরের মধ্যে 99টা সাপ এসে হাজির হয়ে যাবে। কয়টা সাপ? কথা বলেন। 99 সাপ। ও মা বোনেরা, দুনিয়ার মধ্যে যদি একটা ওরা কুইসে সাপও দেখো তাও দৌড়। কথা বলেন। তেলা পোকা দেখলেই মার কোলের মধ্যে পলাইয়া যাও। আর ওই কবরের মধ্যে 99টা সাপ। কয়টা? জোরে বলেন। 99টা সাপ আসিয়া পেছন দিয়ে বান্ধিয়া মনের সুখে কেটে কেটে খাবে। মাগো, একবার না, দুইবার না, হাজার হাজার শত শতবার ওরে দংশন করতে থাকবে। কতবার মৃত্যু হবে, আবার কতবার জীবিত করবে ওই কবরের মধ্যে। আমার রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের হৃদয় দান করুক। সবাই বলে আমিন আমিন। হে আমার মা বোনেরা, 3 নাম্বার আযাব বেনামাজির কবরের মধ্যে। কবরের মাটি প্রস্তুত নেবেন, ডান পাশে চাপ দিবে, ডান পাজরে হাড় গুঁড়ো গুঁড়ো করে বাম পাজরে দিয়ে দিবেন, বাম পাজরের হাড় গুঁড়ো গুঁড়ো করে ডান পাজরে দিয়ে দিবেন। সারা দেহ তছনছ করে দিবেন। কবরের মধ্যে চিল্লা চিল্লি করলেও কোনো লাভ। কয়টা? কথা বলেন। 3টা আযাব নির্ধারিত। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বেনামাজির কবরে এই 3টা আযাব নির্ধারিত হবে। জোরে বলে নাউজুবিল্লাহ।
খালি বেনামাজি কি হওয়া যাবে? কথা বলেন, কখন আমাদের কখন মরণ এসে যাবে? যাবে কিনা জোরে বলেন। কেউ বলতে পারে কখন যেন আমাদের মওত এসে যাবে, আর মওত হইলেই আমাদের কবর একদম নির্ধারিত। আমারে মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমারে মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মইরা গেলে আমার তোমরা ভুইলা যায় না, আমি মইরা গেলে আমার তোমরা ভুইলা যায় না, আমার মরণ আসিবে কখন, আমার মরণ আসিবে কখন। আমি মইরা গেলে আমার তোমরা ভুইলা যায় না, আমি মইরা গেলে আমার তোমরা ভুইলা যায় না, আমার মরণ আসিবে কখন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মইরা গেলে আমার তোমরা ভুইলা যায় না, আমি সইলা গেলে আমার তোমরা ভুইলা যায় না, আমার মরণ আসিবে কখন, হায় আমার মরণ আসিবে কখন। এই দুনিয়ায় সারা জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর আমার আসলে ঠিকানা। এই দুনিয়ায় সারা জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর আমার আসল ঠিকানা। অন্ধকার কবর আমার আসল ঠিক, আমার আসল ঠিক, আমার